ভাবাইয়া গানকে গভীরভাবে আয়ত্ত করবার জন্য ছুটে যেতেন দূরের কোনো গ্রামে। কোথায় থাকবেন, কোথায় খাবেন তার কোনো নিশ্চয়তা নেই। এমনই এক পাগল শিল্পী নরেন পাল। গ্রামগঞ্জের মাটি থেকে, ফসলের মাঠের আলের ধার থেকে প্রকৃত সুরের নির্যাস কণ্ঠে ধারণ করা শিল্পী নরেন পালকে নিয়ে আজকের আয়োজন। আগেরটা হইল কইনের আবো, পাছত কইনের মাও, তার পাছত হইল ঘুঙুর দেওয়া, সমন দিয়া যাও ও জল বড়ি আনে। নরেন পালের জন্ম 1937 সালের 19 মে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার শহরে। বাবা মনীন্দ্রনাথ পাল, মা সরোজিনী পাল। পরিবারের কনিষ্ঠ পুত্র নরেন পাল ছোটবেলা থেকেই অত্যন্ত চঞ্চল প্রকৃতির। লেখাপড়া শুরু মহারাজা নৃপেন্দ্র নারায়ণ মিশনারি স্কুলে হলেও স্কুল ফাইনাল পাশ করেন রামভোলা উচ্চ বিদ্যালয় থেকে। বাংলাদেশের ময়মনসিংহ জেলা থেকে আসা হারান মিত্রের কাছে নরেন পালের সঙ্গীত শেখার শুরু বা হাতে খড়ি। পরে গানের জন্যই তিনি পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে চলে যান লখনউতে। সেখানে এক আত্মীয়র বাড়িতে থেকে মরিস কলেজে গান শিখতে থাকেন। এরপর এক সময় চলে আসেন কলকাতায়। কলকাতায় এসেও নিমগ্ন থাকেন সঙ্গীত সাধনায়। ধনঞ্জয় ভট্টাচার্য, সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়, দুর্গা সেন প্রমুখের সান্নিধ্য লাভ করেন, রপ্ত করেন আধুনিক নজরুল ও রাগ প্রধান গান। গান বাজনার জন্য চলে যায় লখনউতে পালিয়ে। তারপর ওখান থেকে খবর দেয় যে আমি এখানে আছি, বাড়িতে সবাই কান্নাকাটি করে, পালিয়ে যায়। তারপর ওখান থেকে চলে গেল, গান টান ঠিকঠাক করে চলে আসলো। গুয়াহাটিতে প্রোগ্রাম করলো। গুয়াহাটিতে প্রোগ্রাম করে গুয়াহাটির থেকে যখন নাকি গন্ডগোল লাগে গুয়াহাটিতে, তো আমাদের জন্মের আগের কথা, তখন নাকি উনি যেতে যায়, কলকাতায় যায়। আকাশবাণী গৌহাটি কেন্দ্রে অডিশন দেন নরেন পাল। 1958 সালের 16 জুন তিনি শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন। আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রেও তিনি অতিথি শিল্পী হিসেবে সঙ্গীত পরিবেশন করতেন। দূরদর্শনে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হন 1977 সালে। নরেন পাল অনেক শিল্পীকে বেতারে গান গাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। শম্পা ব্যানার্জি সহ নরেন পালের অগণিত শিষ্য এখন স্বনামে খ্যাতিমান। ও তুই নেলিয়া নেলিয়া আটিস না, তুই কইনা হলু একলা। নরেন পাল লোকসঙ্গীতের ভুবনে প্রবেশ করেন লোকসঙ্গীত বিশারদ হরিশচন্দ্র পালের উৎসাহ ও অনুপ্রেরণায়। গানের প্রতি নরেন পালের সুগভীর ভালোবাসার কারণেই হরিশ পাল নরেন পালকে নিয়ে যান ভি বালসারার কাছে। ভি বালসারা নরেন পালের গান শুনে মুগ্ধ হয়ে হিন্দুস্তান রেকর্ডস বা ইনরেকোতে নরেন পালের নাম সুপারিশ করেছিলেন। নরেন পাল সঙ্গীত ভবনে অত্যন্ত মিশুক স্বভাবের মানুষ ছিলেন। বয়সে বড় এবং ছোট সকলের সাথে ছিল হৃদ্যতার সম্পর্ক। আর সে কারণেই অমর পাল, চন্দ্রকান্ত নন্দী, পরিতোষ রায়, আলী হোসেন, সুরেন রায় বসুনিয়া, গঙ্গাধর দাস, গঙ্গাচরণ বিশ্বাস, পেরিমোহন দাস, কেদার চক্রবর্তী, অভয় রায়, আয়েশা সরকার, সুশীলা রায়, দময়ন্তী রায় বর্মন, অনিতা সাহা প্রমুখের সাথে ছিল মধুর সম্পর্ক।
নরেন পালের গাওয়া গানের প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1981 সালে গ্রামোফোন কোম্পানি থেকে। পরে এই কোম্পানি থেকে নরেন পালের আরও একটি রেকর্ড প্রকাশিত হয় আয়েশা সরকারের সাথে দ্বৈত কণ্ঠে গাওয়া ভাওয়াইয়া গানের। হিন্দুস্তান রেকর্ডস বা ইনরেকো থেকেও নরেন পালের গাওয়া 4টি ভাওয়াইয়া গান নিয়ে রেকর্ড প্রকাশিত হয়েছে। নরেন পালের সহধর্মিণী রেণুকা পাল। নরেন ও রেণুকা দম্পতির 6 সন্তান। পুত্র সুব্রত পাল ও দেবব্রত পালের সঙ্গে বাবার বাড়িতেই থাকেন কন্যা গীতশ্রী পাল। নরেন পালের অপর 3 কন্যা হলেন শিলা পাল, দীপা পাল এবং মিতা পাল। দূরদর্শনে প্রচারিত কমলা নৃত্যনাট্যে তিনি কন্যা গীতশ্রী পালকে সঙ্গে নিয়ে যুগল কণ্ঠে সঙ্গীত পরিবেশন করেছেন। নরেন পাল রাষ্ট্রীয় পরিবহন সংস্থায় চাকরি করতেন। সেখান থেকে অবসর গ্রহণ করেন 1995 সালে। অবসর গ্রহণের 6 বছর পর 2002 সালের 23 মার্চ সকাল 10:45 পরলোক গমন করেন। নরেন পাল সম্মানিত হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে। জলপাইগুড়ির আর্যনাট্য, শিলিগুড়ির মিত্র সম্মেলনী থেকে সংবর্ধিত হয়েছেন আর পেয়েছেন মানুষের ভালোবাসা। ভাওয়াইয়া শিল্পী নরেন পালের জন্য বিনম্র শ্রদ্ধা।